প্রভু ঈশ্বর যখন তার বাক্য বলার জন্য তৈরি করেন, যেটা কখনোই ফাঁকা ফিরে আসে না। তিনি যিশায়া 55:10 বলেছেন, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, যখন এটা নেমে আসে সেটা কখনোই ফিরে যাবে না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও বক্ষকে বক্ষ দেয়। আর 11 পদে বলে, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে, তা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না। আপনি কি ঈশ্বরের থেকে প্রতিজ্ঞাকে লাভ করেছেন? জানুন, যেটা এটা আপনার হাতে রয়েছে। ঈশ্বরের ক্ষমতা সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করবে। আপনাকে শুধু বিশ্বাস করতে হবে, দাবি করতে হবে যেন মন্দ চলে যায়, আর আপনি তাতে বিজয়ী হবেন। ঈশ্বর সত্যিই আপনাকে আশীর্বাদ করবেন। ডক্টর সোয়ারেস, কখন সেটা হবে? এখনই সেই সময়। তিনি আপনাকে বলছেন আর মহান কার্যের জন্য প্রস্তুত করছেন, আর আমি নিশ্চিত তিনি আপনার জীবনে সেটা করবেন। এই স্বাক্ষরে দেখুন, এই লাঠি ছাড়া কি আপনি চলতে পারতেন না? না, আমি নিশ্চিতভাবে পড়ে যেতাম। আপনি পড়ে যেতেন? হ্যাঁ। দেখান কিভাবে আজ লাঠি নিয়ে এলেন। হচ্ছে উনি ওই ধারে যাবেন, এটা বিজয়ের স্থান। এখন নিজের কাঁধে এই লাঠিটি রাখুন, নিজের দেহকে শক্ত করে সুন্দরভাবে চলুন। ঈশ্বর আপনার সাথে আছেন। বন্ধুরা দেখুন, দেখুন ওনাকে দেখুন। এটা সেই ঈশ্বর যাকে বিশ্বাস করি। আসুন প্রার্থনা করি। পিতা, এই জীবনের জন্য তোমাকে ডাকি। এদের জীবনে থাকা সমস্ত মন্দকে বাঁধি আর ধমক দিই, যেন এটা আর ফিরে না আসে। মন্দ এখনই বেরিয়ে যাও, চলে যাও যিশুর নামে। আর আপনি নিজের হাত তুলে বলুন, পিতা অনেক ধন্যবাদ, দিন শুভ হোক।